1500 টাকায় দারুণ রুম, একদম সি বিচের সামনে। 4:17 আর এখন আমরা খেতে যাচ্ছি, মানে লাঞ্চ করতে যাচ্ছি। হ্যালো 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 সবাইকে বিগ ওয়েলকাম। দেখো সবার আগে বলি গুড মর্নিং। দেখো এখন বাজে সকাল 5:30, জাস্ট 15-20 মিনিট আগে ঘুম থেকে উঠলাম, দেখতেই পেলে ভিডিও শুরুতেই অ্যালার্ম বাজছিল। যাই হোক আমরা উঠে পড়েছি, আর এই থাম্বনেল টাইটেল থেকে বুঝে গেছো আমরা কোথায় যেতে চলেছি। এই ভিডিওটা কিসের উপর হতে যাচ্ছে? আমরা দীঘা যাচ্ছি, জাস্ট 2 দিনের ছুটি পেয়েছি সবাই বন্ধুরা। তো আমরা যাচ্ছি এখন দীঘাতে কোথায় থাকছি, কি কি খাচ্ছি, কোথায় কোথায় ঘুরছি, সব কিছু কিন্তু এই ভিডিওতে থাকতে চলেছে। আর এটা কিন্তু প্রথম এপিসোড, এরপর কিন্তু আরও 2-3টে এপিসোড আসবে। তার জন্য বলছি যারা চ্যানেলে প্রথম এসছো, প্রথম এই ভিডিওটা দেখছো, তাদের বলছি সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের ঘন্টাটা কিন্তু বাজিয়ে রেখো, ঠিক আছে? এখন বাজে 5:30, এই যে বাইরে ভোরের আলো সবে সবে ফুটছে, আর আমরা ঝটফট করে রেডি হয়ে নিই। আমার ব্রাশ করা হয়ে গেছে, আর অস্মিতা সায়ন্তীরা কিন্তু কালকে রাতেই আমাদের বাড়িতে চলে এসেছিলো। ওরা কিন্তু এখন উপরের ঘরে রেডি হচ্ছে, আমি নিচের ঘরে আমার ঘরে রেডি হয়ে নিই। রেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো 6:30টায় আমাদের এয়ারপোর্ট 3 নম্বর গেট থেকে বাস, আর বাসে করে আমরা যাবো সোজা দীঘা। চলো রেডি হয়ে নিই। ঠিক সকাল 6:30টার সময় বাস আমাদের চলে আসে এয়ারপোর্ট 3 নম্বর গেটে। আর দেখো এই বাসটা সপ্তাহের প্রত্যেকটা দিন বারাসাত থেকে সকাল 6টায় ছাড়ে, আর দীঘায় পৌঁছায় সকাল 10:20 থেকে 10:30-এর মধ্যে। আমাদের বাস কিন্তু একদম সকাল 6:30টার সময় এয়ারপোর্ট 3 নম্বর গেটে চলে এসেছিল। আর আমরা বাসে ওঠার পরেই একটুখানি হালকা ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ আমরা রাত্রেবেলা সেভাবে ঘুমাইনি। আর বাসের অ্যাম্বিয়েন্স কিন্তু মোটামুটি ভেতরের ইন্টেরিয়ার ভালোই ছিল। আর আমরা কিন্তু 3/2 সিটের ক্যাপাসিটি ছিল, আমাদের 2/2 সিট ক্যাপাসিটি পড়েছিল। আমরা 5টা টিকিট বুক করেছিলাম, আমাদের কিন্তু পার হেড টিকিট পড়েছিল 416 টাকা করে জিএসটি নিয়ে। যাই হোক আমরা তারপর বাস করে চলে আসি সোজা ওল্ড দীঘাতে। আর ওল্ড দীঘাতে আসতে কিন্তু আমাদের বাসের একটা হল্ট ছিল, সেটা হচ্ছিল কোলাঘাটে। আর সেখানে বাস কিন্তু 10 মিনিটের জন্য দাঁড়িয়েছিল। আর তারপর আমরা ওল্ড দীঘাতে নেমে ওখান থেকে একটা টোটো নিয়ে নিই, আর টোটো করে সোজা চলে যাই নিউ দীঘাতে। আর ওল্ড দীঘা থেকে টোটো করে যেতে কিন্তু খরচা পড়ে পার হেড 20 টাকা করে। ওল্ড দীঘা থেকে যখন টোটো নিয়ে আমরা নিউ দীঘার দিকে যাচ্ছি, তখনই রাস্তায় দেখতে পেয়ে গেলাম নবনির্মিত জগন্নাথ ধাম। এই জগন্নাথ ধাম কিন্তু পুরীতেই নয়, এখন কিন্তু ওয়েস্ট বেঙ্গল দীঘাতেও হয়ে গেছে। আর জগন্নাথ ধাম কিন্তু এখনো উদ্বোধন হয়নি, এখনো কিন্তু মন্দিরের কাজ অনেকটাই চলছে। তাই জগন্নাথ ধাম উদ্বোধন হয়ে গেলে কিন্তু দীঘার ক্রেজ আরো বেড়ে যাবে, এটাই বলা যায়। হচ্ছে আমাদের হোটেল মোনালিসা ইন, আর এইদিকে হচ্ছে হোটেল জিপ। এদিকে পেয়ে যাবে তোমরা এম প্লাজা, হোটেল রিলুক, হোটেল আস্থা 2, আর এখানে হচ্ছে মোনালিসা ইন যেটা আমাদের হোটেল। আর এইদিকে আছে, এইদিকে পড়ছে জাহাজ বাড়িটা, আর এইদিকে পড়ছে নিউ দীঘা বাস স্ট্যান্ড। আর এখানে হচ্ছে হোটেল মোনালিসা ইন। আর এই রাস্তাটা ধরলে সোজা চলে যাবে বিচে, এখান থেকে মাত্র 2 মিনিটের হাঁটা। আর এই হোটেলের যদি ভেতরটা ঢুকি, আমাদের কিন্তু নিউ দীঘাতে কোনো রকম হোটেল বুকিং ছিল না। আমরা নিউ দীঘাতে টোটো থেকে নামার পরে নিতাদের এক জায়গায় দাঁড় করিয়ে আমি আর এজা চলে গেছিলাম বিচের সামনাসামনি হোটেল খুঁজতে। কয়েকটা হোটেল দেখার পরে আমরা ঠিক করলাম মোনালিসা ইন ওই হোটেলটায় থাকবো। আমরা যেহেতু হোটেলে সোম থেকে শুক্রবারের মধ্যে এসেছিলাম, তাই কিন্তু আমরা মাত্র 1500 টাকা করে হোটেলে রুম পেয়ে গেছিলাম। আর এটা কিন্তু 3 স্টার হোটেল। হোটেলে ঢুকতেই ডান দিকে পড়বে রিসেপশন এরিয়া, বাঁ দিকে পড়বে খুব সুন্দর একটা লবি। এই লবিতে সোফা পাতা আছে, তোমরা চাইলে এখানে ওয়েট করতে পারো। হোটেলের চেক ইন টাইম হচ্ছে সকাল 10টায়, চেক আউট টাইম হচ্ছে সকাল 9:30টায়। এই হোটেলে কিন্তু ব্যাচেলার, বন্ধু বান্ধব, কাপল, ফ্যামিলি সবাই অ্যালাউ আছে, কোনো রকম রেস্ট্রিকশন নেই। এই হোটেলে থাকতে গেলে কিন্তু তোমাদের সঙ্গে রাখতে হবে জাস্ট আধার কার্ড। আধার কার্ড থাকলেই তোমরা এই হোটেলে থাকতে পারবে। আর তারপর কিন্তু হোটেল থেকে সোজা ঢুকে আসলে বাদিকে পড়বে হোটেলের রেস্টুরেন্ট এরিয়া, যেটা খুব সুন্দর করে সাজানো ছিল। আর এখানে হচ্ছে হোটেলের লিফটে করে আমরা এখন যাব 4th ফ্লোরে। আচ্ছা এই দিক থেকে যদি ঢুকি, এখানে হচ্ছে লিফট, এখানে হচ্ছে সিঁড়ি। এই লিফট থেকে ঢুকে এই হচ্ছে প্রথম রেজার ঘর 403, এই হচ্ছে 402 আমার ঘর, এইটা হচ্ছে অস্মিতাদের 401। এই রুমগুলো পরে দেখাবো, আমার রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে 402, এই রুম থেকে এই ঢুকলাম, ঢোকার পরে নিতা আছে। এই হচ্ছে রুমটা কিন্তু দারুণ, বল দারুণ তো? 1500 টাকায় দারুণ রুম, একদম সি বিচের সামনে। আর এই হচ্ছে সুন্দর এখানে ডিজাইন করা। আগে দরজাটা একটু দিয়ে দিই, এসি চলছে। আর এই হচ্ছে রুম, সুন্দর একটা বেডের ডিজাইন করা, ভালো সফট আছে গদি। আর এখানে সুন্দর একটা জানলা আছে, জানলায় কার্টেন দেওয়া। এখান থেকে ভিউ বলতে এই যে এই পাশটাই হচ্ছে আমাদের সি বিচ। এই হোটেলগুলোর ওই দিকে হচ্ছে সি বিচ, আর এই হোটেলগুলো এই দিকেই হচ্ছি আমরা। আর এই দিকে হচ্ছে আরও আছে, রাস্তাটা হচ্ছে ওই দিকটায়।
আর এই দিকে হচ্ছে হোটেল রিলুক, এইটা হচ্ছে হোটেল টোকিও, এটা হচ্ছে হোটেল রিলুক এইগুলো। আর এইটা হচ্ছে জেপি ইন্টারন্যাশনাল, এই জায়গাটাই আছে। তাহলে বুঝতেই পারছো তোমরা যারা এই দিকটাই চেনো, বুঝতেই পারছো আমরা কোন দিকটায় আছি। আর এই হচ্ছে হোটেলটা মোটামুটি, এইখান থেকে দারুণ লাগছে। ওপরে ফল সিলিংয়ের কাজ করা আছে, এসি রুম সুপার। আর এখানে হচ্ছে টিভি আছে, এখানে এসি আছে, আর এখানে একটা সুন্দর টিভি ক্যাবিনেট করা আছে, এখানে ডাস্টবিন আছে, এখানে মিনি ফ্রিজ আছে। ফ্রিজের মধ্যে কিছু নেই, জল আছে, জল আমি ঢুকিয়ে রেখেছি। আর এইখানে সুন্দর একটা এরকম মিরর আছে, এই তো সুন্দর একটা মিরর আছে। আমার পুরো জল ফল খেয়েছি তো, জামা টামা ভিজে গেছে। আর দেখো আমি হাফ প্যান্ট পরেই পুরো চলে এসেছি কলকাতা থেকে দীঘা। যাই হোক, এই হচ্ছে সুন্দর এখানে ডেকোরেশন করা আছে। আর এই হচ্ছে ব্ল্যাঙ্কেট, ভেতরে একটা কাভার দিয়েছে সুন্দর, বন্ধ করে দিই। আচ্ছা, এখানে হচ্ছে সোফা আছে, সোফার সাথে একটা টি টেবিল আছে। আর এইদিকে কিন্তু দুখানা চেয়ার আছে, এই হয়ে গেল। আর ওদিকে হচ্ছে ইন্টারকম আছে। তোমরা যদি কোনো রকম কানেক্ট করতে চাও রিসেপশনের সাথে, কোনো জল চাই, এটা চাই, খাবার চাই, এখানে কিন্তু হোটেলে পার্সোনাল রেস্টুরেন্ট আছে, ওখান থেকে যা কিছু খাবার অর্ডার করতে হলে এখান থেকে তোমরা ইন্টারকম থেকে ফোন করে অর্ডার করে দিতে পারবে। আর এখানে এইরকম, আমরা এখনও কোনো আনপ্যাক করিনি, আনপ্যাক করবো, তার আগে ভিডিওটা করে দিই। আর এই হচ্ছে, দাঁড়াও, এই হচ্ছে ছোট্ট একটা ব্যালকনি, এটা দিয়ে যদি ঢুকি, এই যে এইখানে এরকম একটা লুক। এইখানটা ফাঁকা বলে না, খুব সুন্দর একটা হাওয়া আসছে, এখানটা ফাঁকা বলে খুব সুন্দর একটা হাওয়া আসছে, দারুণ লাগছে। আর এইখানে এসিটা লাগানো আছে আমাদের, দারুণ কিন্তু হোটেলটা দারুণ, একদম নতুন প্রপার্টি, এই জন্য কিন্তু দারুণ ভেতরটা সাজানো, একদম নতুনত্ব করে। চলো এবার একটু ভেতরটা আরেকবার দেখিয়ে দিই তোমাদের, এটা একটু আটকে দিই। হ্যাঁ, এইগুলো তো দেখালামই, এবার একটু বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা খুব ইম্পর্টেন্ট। এই হচ্ছে বাথরুমটা। বাথরুমটা কিন্তু খুব বড় না, কিন্তু বাথরুমটা ঝা চকচকে, মানে পুরো ক্লিন। এখানে বালতি মগ আছে, এখানে বেসিন আছে, এখানে সুন্দর একটা আয়না আছে, এখানে টাওয়েল র্যাক আছে, এখানে কিন্তু শাওয়ার আছে, হ্যান্ড শাওয়ার আছে। আর এইখানে এটা আর নাই দেখলে, যাই হোক, এখানে কিন্তু কোমোড আছে, আর এখানে হচ্ছে গিজার আছে, কোমোডটা নিচে, গিজারটা উপরে। আর এখানে কিন্তু শাওয়ারও আছে, এখানে হ্যান্ড শাওয়ারও আছে। ঠিক আছে, একদম নতুনত্ব, একদম মডার্ন, যেরকম ভাবে সাজানো যায় সেরকম ভাবেই সাজানো পুরো হোটেলটা। আমার কিন্তু দারুণ লেগেছে। সায়ন্তী আর অস্মিতা ফ্রেশ হয়ে চলে এসছে, নিদা ওখানে ফ্রেশ হয়ে চলে এসছে। এই হচ্ছে অস্মিতা, এই হচ্ছে সায়ন্তী। আর এখন আমরা মেনু পড়াপড়ি করছি, আমরা দুপুরে লাঞ্চে কি নেব সেটা এখন দেখছি এখানে। বাট এখানে কোনো থালি পাচ্ছি না, এটাই হচ্ছে মেন প্রবলেম। এখানে কোনো থালি নেই, সবই ইন্ডিভিজুয়ালি কিনতে হবে, সবই এখানে আলাগাটে কিনতে হবে, কোনো থালি নেই। তো আমরা এখানে খাবো না, আমরা বাইরে খাবো। আর আমি তো আজকে প্রথম দিন দুপুরবেলায় বিরিয়ানি খাবো। এরা ফ্রেশ হয়ে গেছে, আমি এখনো ফ্রেশ হইনি। বাথরুমের দরজাটা না হালকা একটুখানি ছিটকে নিতে প্রবলেম হচ্ছে, লকিং প্রবলেম হচ্ছে, তাই নিচ থেকে ডেকে পাঠালাম, ও আসছে। আর তার সাথে আলু পরোটা যে খাবারটা অর্ডার করেছিলাম সেটাও এখনো আসেনি, সেটাও আসুক, খাই, তোমাদের দেখাই, তারপর যাবো বিচে। কিন্তু এখন 12:35 বেজে গেছে, ভেবেছিলাম 12:30টার মধ্যে চলে যাব। আবার সন্ধ্যেবেলা নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাওয়ার প্ল্যান আছে সন্ধ্যেবেলা, জানি না সেটা কত কি হবে না হবে। যাই হোক, এখানে নীরা এখন ট্রায়াল দিচ্ছে, ড্রেস পরছে। ওইটা হোয়াইটটা পর। আরে যে কোনো একটা পর তো, তুই যেটা জুডিও থেকে কিনলি ওটা পর না। এখানে জুডিওর হালকা প্রমোশন করে দিলাম, জুডিও থেকে যেটা কিনলি ওটা পর, ওটা ভালো লাগছে। জুডিওতে 50% অফার চলছে, এখন চলছে, ভিডিওটা যখন আসবে তখন চলবে না। 31 আগস্ট অবধি চলবে ওটা। 31 আগস্টের, হ্যাঁ 31 আগস্টে আমার ভিডিও চলে আসবে, কিন্তু কালেকশন থাকবে না, কালেকশন আর কিছু থাকবে না, কালেকশন সব শেষ হয়ে যাবে। এরকম আলুর পরোটা, এটার দাম নিয়েছে 60 টাকা, তাই তো? 60 টাকা তো, 60 টাকা দাম নিয়েছে। একটা কিন্তু দুজনের জন্য এনাফ। সায়ন্তীও চলে এসছে, একটা কিন্তু দুজনের জন্য এনাফ। আমরা দুটো করে নিচ্ছিলাম, যাই হোক আমাদের একটাতেই হয়ে যাবে। খেয়ে নি, খেয়ে টেস্ট বলছি কিরকম। রেজা চলে এসছে, বাটার টোস্ট নিয়েছে, বাটার টোস্ট সুন্দর। কত নিল এটা? 50 রুপিস, 50 টাকা। মোটামুটি 50-60 টাকার মধ্যে খাওয়ার জন্য ঠিক আছে, এর থেকে বেশি ভাই যাওয়া যাবে না। দুপুরবেলা খাওয়ার জন্য যাওয়া যাবে না, দুপুরবেলা ভাই সব আলা কাটে নিতে হবে, আলাদা আলাদা মেনু, থালি সিস্টেম কিছু নেই। যাই হোক, টেস্ট বল কিরকম, টেস্ট বল। ভালো খেতে? ঠিক আছে চলো, আমিও খাই, খেয়ে বলছি। চলো, এই হচ্ছে আউটফিট। এই যে একটা হোয়াইট টি শার্ট পরে নিয়েছি, এখন স্নান করবো উড়িয়ে।
এই যে রেজা আছে সাথে, ওখানে ওরাও আছে। আর হ্যাঁ, আলু পরোটাটা কিন্তু দারুণ দারুণ ছিল। তোমরা যদি কখনো মোনালিসা ইনে আসো তাহলে ট্রাই করো। এই হচ্ছে নিউ দীঘা সি বিচ, সোজা আমাদের হোটেল থেকে 5 মিনিট হেঁটে। আর এখানে হচ্ছে মিত্র ক্যাফে আছে, আর মিত্র ক্যাফের এই দিকটা হচ্ছে পুরো মার্কেট বসেছে, নিউ দীঘা মার্কেট। আর এই দিকে হচ্ছে খাবারের হোটেলগুলো আছে, পুরো খাবারের হোটেল ওই দিকে। এইদিকে হচ্ছে মিত্র ক্যাফে, মিত্র ক্যাফেতে যাবো একবার ভাবছি। আর এই হচ্ছে নিউ দীঘা সি বিচ। আর ওয়েদারটা জাস্ট দেখো, এখন 1:15 বাজে, এখন দুপুর 1:15। ওয়েদারটা কিন্তু চরম। এ রেজা, এ রেজা, এই দিকটা চ, এই দিকটা ফাঁকাটায় চ, এই দিকটা যাবো। চ। দেখেছিস এত অব্দি জল ছিল, জল আস্তে আস্তে সরে যাচ্ছে পেছনের দিকে। ও ভাই, সামনে থেকে ঢেউ। হ্যাঁ, এখন অব্দি নামতে পারিনি আমরা। হেভি সায়ন্তি কিন্তু হেভি জায়গায় বসে আছে ভাই। নিদা বল, নিদা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিচ্ছে। আর এখানে ও অস্মিতা বলছে আমাকে দে, আমাকে দে। এই যে অস্মিতা, এই ব্যাগ দিচ্ছে, ব্যাগে ফোন আছে আমার। ব্যাগ যেন না বেজে, রেজার ফোন আছে। সামনে ঢেউটা আসছে দেখ। এদিক থেকে রাখা, এদিক থেকে হাঁটু অব্দি নেমেছি। আমার হাঁটু, আমার হাঁটু না, আমার হাঁটু থেকে একটু নিচে আছে, ওদের হাঁটু অব্দি। কর 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 কর, রেজা ক্যামেরাম্যান পেছনে ব্যাগ নিয়ে আছে। এই চল চল, আর একটু চল, এই চল, হবে হবে, আর একটু হবে। বেশি চলে গেলে লাফানো যাবে না। আমার ওদিকে জুতো আছে রাখা। ওয়েদারটা ভাই দারুণ লাগছে, ওয়েদারটা সেরা লাগছে এখন। যাবি যাবি? আমি যাবো না, না না আমি যাবো না, আমি যাবো না। তোরা যা, তোরা যা, তোরা যা। যাবি তুই? আমি যাবো না। নিতার, রেজা, অস্মিতা, সায়ন্তী এখন এটা চড়বে। এই যে ওরা লাইফ জ্যাকেট আনতে যাচ্ছে, আর এখানে ঘোড়াও আছে। ও শিওর শিওর চড়বি, শিওর। সাঁতার জানা দরকার নেই। এই দেখ ঘোড়াও চলে আসছে। এই টক টক ঘোড়া। শিওর নিতা? হ্যাঁ, কিচ্ছু হবে না। চশমাটা খুলে দিয়ে দে ভাই, চশমা দিয়ে দে। হোক হোক হোক। যা, কত করে নিচ্ছে, কত করে? 150 করে পার হেড, 150 টাকা করে। লাইফ জ্যাকেট ফ্যাকেট পরে, সাঁতার ফাতার না জানলেও হবে, এরকম উঠে পড়তে হবে। ওই যে সামনে যাচ্ছে, ওই যে সামনে যাচ্ছে, ওটা আসবে তারপরে এদের নিয়ে যাবে। আবার ওটা আসবে তারপরে এদের নিয়ে যাবে। ভাই অল দ্য বেস্ট তোদের জন্য, অল দ্য বেস্ট ভাই। আমি ভাই ঝামাঝামি সিন নেই, আমার
করার, আমি আর যাবো না, যা স্নান করা হয়ে গেছে, এবার হোটেলে কি এখন নিতা নিতা এখান থেকে এক্সপিরিয়েন্স করছে, নভেম্বরে গিয়ে কাজে লাগাবে। একটা পাতলো নিতা কি মাঝখানে বসবি? এদিকে এদিকে নিট ধরে থাকবি, শক্ত করে ধরে থাকবি। কি গেলাম ধরে, চল টাটা। A few moments later. কেমন এক্সপিরিয়েন্স? কেমন? ওটা দেখা যাবে না, নামছে, নাম লাভ মার, লাভ মার, লাভ মার, এই তো কিরকম শান্তি মজা? অরুণ 5 minutes later. ওকে, এখন বাজে 4:17 আর এখন আমরা খেতে যাচ্ছি, মানে লাঞ্চ করতে যাচ্ছি। এসছিলাম 1 ঘন্টা আগে, 1 ঘন্টা ফ্রেশ হলাম, একটুখানি হালকা শুলাম। মেয়েরা তো জানোই কত রেডি হতে টাইম নেয়, তো ওরা রেডি হতে টাইম নিয়ে নিল, মানে রেডি হয়ে গেল। আর এই যে উল্টো দিকের ঘরটাই হচ্ছে অস্মিতা সায়ন্তীর, একটু দেখিয়ে দিই। এই 401 হচ্ছে এদের রুম। আরে ভাই চল, তুই আরে যা, তোর ব্যাগ শুকোলো, যা বন্ধ করে দিয়েছে। ঠিক আছে চলো, আমিও ঘরের দরজা ফরজা বন্ধ করি, করে বেরোই, বেরিয়ে আবার খেতে যাব। লাঞ্চে কি কি খাই না খাই সেগুলো দেখাবো, সাথে থাকো। তুই অস্মিতা মাসিটা একবার বল, একবার বল। অস্মিতা মাসি, অস্মিতা মাসি। আমরা কিন্তু এসেছিলাম নিউ দীঘা বিচের সামনেই ফুড প্লাজা রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টে এসেই আমরা অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস, তার সাথে শেজওয়ান চিলি চিকেন। আর আমরা নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস, তার সাথে কিন্তু পর্ন ছিল না বলে ওরা দিয়ে দিয়েছিল মাটন। আর মাটনের এরকম বড় বড় পিস ছিল রাইসের মধ্যে। আর নিতা যেহেতু মাটন খায় না, তাই নিতার একটু খেতে অসুবিধা হয়েছিল। আর শেজওয়ান চিকেন দিয়ে মিক্সড রাইসটা কিন্তু ভালোই খেতে লাগছিল। দুপুরে খাবার শেষ করে আমরা চলে এসেছিলাম ফালুদা খেতে। আর দুপুরে খাবারে আমাদের বিল হয়েছিল মাত্র 246 টাকার। আর ফালুদা খেতে এসে দেখলাম আমি তো ফালুদা খাই না, তাই আমি খেলাম বাটারস্কচ আইসক্রিম কোন দিয়ে, আর নিতা খেলো ফালুদা। নিতা ফালুদা খেলো, নিতার ফালুদার বিল হয়েছিল 80 টাকার। আমি বাটারস্কচ খেয়েছিলাম, আমার বিল হয়েছিল মাত্র 20 টাকা। 2000 years later. আমাদের প্ল্যান ছিল আমরা প্রথম দিন এসেই ওল্ড দীঘা মার্কেটটা ঘুরে আসবো। সেই প্ল্যান মতোই আমরা ওল্ড দীঘা মার্কেটে পৌঁছেও গেছিলাম বিকেলবেলা, কিন্তু তারপরে নামে খুব জোরে বৃষ্টি, আর তারপরে আর ভিডিও কন্টিনিউ করতে পারি না। আমরা আবার ফিরে আসি নিউ দীঘাতে। আর নিউ দীঘাতে এসে আমরা ছোট একটা ক্যাফেতে এসেছিলাম, এখানে এসে সেরে নিয়েছিলাম আমাদের আজকে রাতের ডিনারটা। দেখো যেহেতু লেট করে লাঞ্চ করেছিলাম, তাই মেয়েরা কোল্ড কফি ছাড়া আর কিছু খাইনি, কিন্তু আমরা ছেলেরা একটু বিরিয়ানি খেয়েছিলাম, কারণ আমাদের একটু খিদে পাচ্ছিল বলে বিরিয়ানি খেলাম। কিন্তু বিরিয়ানিটা মোটেও ভালো ছিল না, 100 টাকা করে নিয়েছিল। 5 minutes later. ল্যাদ খাচ্ছি বলতে পারো, মানে ঘরে এসে জাস্ট এখন শুলাম। দেখো কালকে রাত্রেবেলা মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছি, ঠিক আছে। আর নিতা অস্মিতা সায়ন্তী যেহেতু একটা রুমেই ছিল, তো ওরা গল্প করেই কাটিয়ে দিয়েছে, কোনো রকম ঘুমাইনি। আর আজকে বেরিয়েছিলাম আমরা ওল্ড দীঘাতে। ওল্ড দীঘাতে বেরিয়ে ব্যাপারটা কি হয়েছে, এত হাওয়া দিচ্ছিল, প্রথমে গিয়ে বসলাম, 2-1টা ছবি তুললাম, তারপরে শুরু হয়ে গেল বৃষ্টি। মানে টিপ 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 করে বৃষ্টি পড়তে পড়তে ঝিরঝির ঝিরঝির করে একটু বেড়ে গেল বৃষ্টি। উঠে যেতে হলো। উঠে আমরা কি করলাম, মার্কেটের ওল্ড দীঘার বিচের ধারে ধারে যে মার্কেটগুলো আছে ওখানে সেট করা আছে, ওখানে গিয়ে একটু দাঁড়ালাম।
তারপরে একটু মার্কেট থেকে একটা দুটো জিনিস, একটু কাজু বাদাম, কারণ আজকে ওল্ড দীঘা গেছিলাম, কালকে আমরা নিউ দীঘাতেই থাকবো, দেন পরশুদিন ভোরবেলা আই থিঙ্ক আমরা বেরিয়ে যাচ্ছি। তো যেহেতু আর ওল্ড দীঘাতে যাওয়া হবে না, তাই ওখানে কাজু অনেক দোকান আছে, ভালো ভালো কাজু, আর বাড়িতে একটু কাজু নিয়ে যেতে হবে। তো ওইটা নিয়ে নিলাম আমরা, নিয়ে ওখান থেকে ঠিক করলাম আখের রস খাবো, ওল্ড দীঘার বাজার থেকে ফেমাস, কিন্তু বৃষ্টির জন্য সেটাও বন্ধ হয়ে গেছে। তারপর ঠিক করলাম আর ভাল লাগছে না, বৃষ্টি পড়ছে, সারা ঠিক করে ঘুম হয়নি সকাল থেকে। তারপরে এসে দাপাদাপি করেছি জলের মধ্যে, বেশ মজায় কেটেছে সারাদিন। এই জন্য চলে এলাম হোটেল রুমে এসে রুমে আসার আগে তো খেয়ে এসেছি, সেটা তোমরা দেখলে। আমরা বিরিয়ানি খেয়েছি। আমরা ভেবেছিলাম, এক্সপেকটেশন অনেক ছিল বিরিয়ানিটা নিয়ে, ভেবেছিলাম ভালো হবে, বাট বিরিয়ানিটা একটু ভালো না, মানে খুবই ড্রাই। 100 টাকা করে দাম নিয়েছে। যাই হোক, খেয়ে নিলাম আজকে। কাল থেকে আমাদের হোটেল থেকেই, মানে যে হোটেলে আছি এই হোটেল থেকেই আমরা খাবো, কারণ এপাশ ওপাশ থেকে কোনো জায়গা থেকে ভালো খাবার পাচ্ছি না, তাই আমরা হোটেল থেকেই খাবো। আমাদের হোটেলের দাম একটু বেশি খাবারের, কিন্তু খাবারের কোয়ালিটি দারুণ। আর আরেকটা কথা, সেটা হচ্ছে নিতারা তো দেখলেই শুধু ওই চকলেট, হট কফি, কোল্ড কফি উইথ আইসক্রিম এইগুলো খেয়ে ডিনার করে দিল। আমরা তো আর ছেলেরা বস এগুলো পারি না, তাই আমরা বিরিয়ানি খেলাম। ভালো হয়নি, সেটা ভাগ্যের ব্যাপার। যাই হোক, এখন বসে আছি বিছানায়, উল্টো দিকে নিতা ওর মেকআপ তুলছে। এখন আমরা বন্ধুরা মিলে আধা ঘন্টা একটু আড্ডা মারবো। আর আজকে রাত্রেবেলা বিপ্র বাস ধরছে, বিপ্র কাল ভোরবেলা 4টের সময় এখানে ঢুকে যাচ্ছে। তো রেজা আলাদা রুম আছে, রেজা রুমে থাকবে ও। তো এই হচ্ছে আজকের ভিডিওটা, এখানে এন্ড করে দিচ্ছি, কথা আর বাড়াবো না। ভিডিওটা কিরকম লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাও তোমরা। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করতে কিন্তু ডেফিনেটলি ভুলো না। কমেন্ট করে জানাও কোন পার্টটা বেশি ভালো লাগলো। আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি দীঘা ঘুরতে এসেছি বস, এটা কিন্তু প্রথম পর্ব, এরপরে আরও 2-3টে পর্ব আসবে, তাই সেইগুলো যাতে একটু মিস না করো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টং করে ঘন্টাটা বাজিয়ে দিও, তাহলে আমি যখনই ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর হ্যাঁ, 18 তারিখ কিন্তু ডার্বি আছে, মানে আমার যারা ফুটবল ফ্যান, 18 তারিখ ডার্বি আছে, তো সেই ব্লগটাও কিন্তু আসবে। তার আগে দীঘার ব্লগগুলো দেখতে থাকো, ঠিক আছে? আর কি, চলো আজকের মতো টাটা। কাল ভোরবেলা 7টায় আমরা বেরিয়ে যাব, এদিক ওদিক অনেক কিছু ঘোরার আছে, ঘুরবো, আর সেইগুলো দেখতে পারবে সেকেন্ড ব্লগে। চলো টাটা, বাই বাই।